সাদা ছাড়া কালো হয় না, ভালো ছাড়া মন্দ হয় না। যখন ট্রেলারটা দেখেছি তখন মনে হয়েছিল যে এইবার বোধহয় একটা নতুন কিছু চমক দেখতে পাচ্ছি। এটা তো আপনারাই দেখবেন আজকে। ভূতের কি ইমোশন, ভূত, একটু হরর, মিস্ট্রি সবকিছুই রয়েছে। বেশ আমার মনে হয় অনেক কিছু এলিমেন্টই আপনারা দেখতে পাবেন। নবরস টকিজ সঙ্গে রয়েছি আমি অসীম, আর আমার সামনে কিন্তু এই মুহূর্তে রয়েছে ভূতপরীর পোস্টার, অর্থাৎ আজকে ভূতপরীর গ্র্যান্ড প্রিমিয়ার। জয়া আহসানের ভূতপরী সিনেমা রিলিজ হয়ে গিয়েছে, তবে জয়া আহসানকে তো আমরা পরীরূপেই জানি। তো ভূতপরী সিনেমায় কতটা ভুতুরে ব্যাপার রয়েছে সেটা জানার জন্য তো আপনাদেরকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। এবং আজকের প্রিমিয়ারে কারা কারা এলেন, কোন কোন সেলিব্রিটিরা এলেন, চলুন আমরা ঝটপট দেখে নিই। সাদা ছাড়া কালো হয় না, ভালো ছাড়া মন্দ হয় না। এবং এই ব্যালেন্সটাই বোধহয় কোথাও না কোথাও আমরা সবাই চাই যে আমরা জীবনে অ্যাচিভ করতে পারি। এবং জয়াদি আমার অত্যন্ত পছন্দের অভিনেত্রী, আর সৌকার্যর কাজ আমি এর আগেও দেখেছি, রেনবো জেলিতে আমার খুব ভালো লেগেছে। যখন ট্রেলারটা দেখেছি তখন মনে হয়েছিল যে এইবার বোধহয় একটা নতুন কিছু চমক দেখতে পাচ্ছি। নইলে না, সত্যি কথা বলতে এক জিনিস দেখে দেখে বোর হয়ে গেছে। আমি নিজে নতুন চমকের কাজ করতেও ভালোবাসি, দেখতেও ভালোবাসি। ভালো হবে এটা আমার ধারণা, কারণ ও যেভাবে যে ভাবনা ছবি তৈরি করে, ভূতপরীটা একটা আলাদা ইউনিকনেস আছে এটার মধ্যে, যে ভূতেদের ব্যাপারগুলো যেটা ও করেছে মানুষের ভালো লাগবে, ভূতকে ভালো লাগবে, ভূতের প্রতি একটা সেন্টিমেন্ট আসবে। সব ব্যাপারটা নিয়েও একটা খুব সুন্দর ছবি তৈরি করেছে। এবং এরকম ছবি আমার মনে হয় ভূতেদের নিয়ে অনেকদিন বাঁধিয়ে এসছে, এরকম ভাবনা এখনো পর্যন্ত হয়নি। অনেকদিন ধরেই শুনেছিলাম ছবিটার কাজ চলছে। যে সময় আমি সৌকর্যদার সঙ্গে রক্ত রহস্য করলাম, ঠিক তার পরেই এই ছবিটারও শুটিং হয়। তো অনেক দিন পরে রিলিজ করছে, একটা তো অপেক্ষা ছিল। শুনেছিলাম একদম অন্যরকম একটা গল্প, খুবই ইন্টারেস্টিং। তো সেটা দেখার অপেক্ষাতে রয়েছি, সেজন্যই এসছি, উদ্গ্রীব হয়ে রয়েছি। তুমি কি ভূতে ভয় পাও? হ্যাঁ, একটু পাই। দেখা যাক। ভূতপরী অন্য জনরার ছবি, এবং ডক্টর বক্সি যেমন আড্ডা টাইমসে দেখা যাচ্ছে, সুরিন্দর ফিল্মসের এটা তার পরের ছবি, ভূতপরী। তো আপনারা প্লিজ দেখবেন। ভূত যেরকম আছে, পরীও সেরকম আছে। তো বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস আমি বলবো। এবং যিনি রয়েছেন আর কি পোস্টারে, জয়া আহসান, ওনাকে তো ভূত হিসেবেই ভাবতে পারি না, পরী হিসেবেই আমার মনে হয় দর্শক কম্পারেটিভলি বেশি কমফোর্টেবল। শি ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস। এবং সৌকর্য যিনি ডিরেক্টর, অত্যন্ত থটফুল একজন ডিরেক্টর। আমি আশা করছি ইটস গোয়িং টু বি আ কমপ্লিট প্যাকেজ ফর দ্য ভিউয়ার্স। আমরা এক্সাইটেড ছবিটা আজকে দেখবো। মেকিংয়ের ক্ষেত্রেও আশাবাদী। এবং জয়া আহসান এবং তার সাথে যারা স্টলওয়ার্ট অভিনেত্রীরা রয়েছেন, ইটস গোয়িং টু বি আ ট্রিট টু দি আইস ফর শিওর। আমি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, কাজে এখন ওই কনভারসেশনে আমরা ঢুকবো না। তবে মানুষের থেকে ভূত ডেফিনেটলি বেটার। জনরা মনে হয় উদ্ভাবন হয়েছে। আমরা এর আগে বল্লভপুরের রূপকথাও দেখেছি, যে ভূতের গল্প মানেই যে ভয় সবসময় হবে, ভয় থাকবে, তার মধ্যে অন্যান্য জনরাও থাকবে। সো লাইক বল্লভপুর ওয়াজ আ হরর কমেডি, দিস পসিবলি কুড বি আ হরর চিলড্রেন্স ফিল্ম, বুঝে একটা কোনো মিশেল তৈরি হতে পারে। ট্রেলার দেখে অ্যাটলিস্ট তাই মনে হয়েছে। সৌকর্য আমার এই প্রজন্মের প্রিয় পরিচালকদের মধ্যে একজন, এবং অবভিয়াসলি জয়া তো আছেই, তো সবাই জানি কি ভালো অভিনেত্রী। সো আমি খুবই আশাবাদী ছবিটা নিয়ে।